সম্মানী দর্শকবৃন্দ, সমশ্রী প্রকল্প নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আর কনফিউশন তৈরি হয়েছে। বিশেষ করে এই প্রশ্নটা সবচেয়ে বেশি। যদি বাইরের রাজ্য থেকে বসে আবেদন করি তাহলে কি আবেদন রিজেক্ট হয়ে যাবে? আর যদি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করি তাহলে কোন টাকা পাবো? এছাড়াও আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন, যদি সেই মোবাইল নম্বর হারিয়ে যায় বা ফর্মে কোনো ভুল তথ্য দিয়ে সাবমিট করেন, তাহলে সেই ভুল কিভাবে সংশোধন করা যাবে, আদৌ কি তা সংশোধন করা যাবে কিনা ইত্যাদি। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর একেবারে ধাপে ধাপে এবং খুব সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরব। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অন্যদের মধ্যে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন গুরুত্বপূর্ণ সব সরকারি খবর, স্কিম আপডেট আর ডিজিটাল সার্ভিস সম্পর্কিত তথ্য সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অনলাইন সার্ভিস গাইড। তো এবার আসা যাক মূল বিষয়ে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নিই। সমশ্রী প্রকল্পে দুই ধরনের আর্থিক সুবিধা দেওয়া হয়। একটা হলো এককালীন ভ্রমণ সহায়তা, যেখানে একবার ৫,০০০ টাকা দেওয়া হয়। আরেকটা হলো পুনর্বাসন ভাতা, যেখানে মাসে মাসে ৫,০০০ টাকা দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, কোন পরিস্থিতিতে কোন টাকা পাওয়া যাবে? এবার আসি এককালীন ভ্রমণ সহায়তার কথায়। এই টাকা কেবলমাত্র তাদের জন্য যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন এবং পশ্চিমবঙ্গে ফেরার জন্য আবেদন করছেন। ধরুন আপনি কেরালায় কাজ করছেন বা মহারাষ্ট্রে অথবা দিল্লিতে। আবার কেউ কেউ বিদেশেও কাজ করতে গেছেন, আমেরিকা, ইংল্যান্ড, সৌদি আরব কিংবা অন্য কোথাও। এই অবস্থায় আপনাকে ওই জায়গা থেকেই অ্যাপে আবেদন করতে হবে। এখন আসল বিষয়টা হচ্ছে ফেরার সম্ভাব্য তারিখ। যখন আবেদন করবেন তখন অ্যাপে একটা জায়গায় তারিখ দিতে হবে আপনি কবে পশ্চিমবঙ্গে ফিরবেন। এই তারিখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তারিখটা যদি যেদিন আবেদন করছেন তার আগের হয় তাহলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে। ধরুন আপনি আজকে ৭ই সেপ্টেম্বর আবেদন করছেন, তাহলে ফেরার তারিখ আপনাকে ১০ই সেপ্টেম্বর, ১৫ই সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর এইভাবে ভবিষ্যতের কোনো তারিখ দিতে হবে। কিন্তু যদি আপনি আগের তারিখ দেন, যেমন ১লা সেপ্টেম্বর, তাহলে সিস্টেম বলবে আপনি তো ইতিমধ্যেই ফিরে এসেছেন, তাহলে আবার কেন ভ্রমণ সহায়তার আবেদন করছেন? সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। আবার একটা উদাহরণ দিই। ধরুন আমি তেলেঙ্গানা আছি, আজকে ১০ তারিখে আমি অ্যাপে আবেদন করলাম, ফেরার সম্ভাব্য তারিখ দিলাম ২০ তারিখ। অ্যাপ তখন আমার লোকেশনও ট্র্যাক করবে এবং দেখাবে আমি তেলেঙ্গানা থেকে আবেদন করছি। এই অবস্থায় আমার আবেদন এককালীন ৫,০০০ টাকার ভ্রমণ সহায়তার জন্য গৃহীত হবে। এখন আসি পুনর্বাসন ভাতার কথায়। এই টাকা প্রতি মাসে দেওয়া হবে, তবে শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গে থেকে আবেদন করতে হবে। মানে আপনি যদি বাইরের রাজ্য থেকে সরাসরি পুনর্বাসন ভাতার জন্য আবেদন করেন তাহলে সেটা গ্রহণ করা হবে না। আপনাকে আগে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে, তারপর অ্যাপে আবার লগ করতে হবে, তখন লোকেশন দেখাবে পশ্চিমবঙ্গ, আর তখনই আপনি মাসে মাসে ৫,০০০ টাকার পুনর্বাসন ভাতার জন্য আবেদন করতে পারবেন। এখানে আরও একটা বিষয় আছে। অনেকেই শুধু পুনর্বাসন ভাতা সিলেক্ট করে রাখেন, কিন্তু এতে হবে না। অ্যাপের নিয়ম অনুযায়ী পুনর্বাসন ভাতা সিলেক্ট করার পাশাপাশি আরও অন্তত একটি সুবিধা সিলেক্ট করতে হবে। যেমন আপনি চাইলে লোন নিতে পারেন বা অন্য কোনো সরকারি সুবিধা বেছে নিতে পারেন। ধরুন আপনি কেবল পুনর্বাসন ভাতায় টিক দিলেন কিন্তু অন্য কিছুতে দিলেন না, সেক্ষেত্রে আপনার আবেদন অসম্পূর্ণ থাকবে। তাই মনে রাখবেন, পুনর্বাসন ভাতা বেছে নিলে এর পাশাপাশি অন্তত একটি সরকারি সুবিধা অবশ্যই নিতে হবে। এবার অনেকের প্রশ্ন আসে, আসলে কে কি সুবিধা পাবে? ব্যাপারটা খুব সহজ। যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে থাকেন তাহলে আপনি শুধু ভ্রমণ সহায়তা পাবেন। যদি আপনি পশ্চিমবঙ্গে থেকেই আবেদন করেন তাহলে আপনি শুধু পুনর্বাসন ভাতা পাবেন। আর যদি বাইরে থেকে আবেদন করেন ভ্রমণ সহায়তার জন্য, তারপর বাড়ি ফিরে আবার লগ করেন, তাহলে আপনি দুটোই পাবেন। আগে ভ্রমণ সহায়তা এককালীন ৫,০০০ টাকা আর পরে মাসে মাসে পুনর্বাসন ভাতা ৫,০০০ টাকা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনি বাইরে থেকে আবেদন করেন কিন্তু বাড়ি না ফেরেন তাহলে হয়তো ভ্রমণ সহায়তার টাকাটাও পাবেন না, কারণ সরকার যখন যাচাই করবে তখন দেখবে আপনি তো আসেননি, তাহলে ফেরার খরচ কেন দেওয়া হবে? তাই বাইরে থেকে আবেদন করার পর অবশ্যই বাড়ি ফেরাটা জরুরি। আর এখন ধরুন আপনি পশ্চিমবঙ্গেই আছেন এবং এখান থেকেই আবেদন করলেন, সেক্ষেত্রে আপনার লোকেশন দেখাবে পশ্চিমবঙ্গ, তখন আপনার সামনে শুধু পুনর্বাসন ভাতা পাওয়ার অপশন আসবে। আপনি সেখানে টিক দিয়ে আবেদন করতে পারবেন, কিন্তু ভ্রমণ সহায়তার টাকা পাবেন না, কারণ আপনি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেই আছেন। অন্যদিকে যারা বাইরে আছেন তারা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে পারেন। তার আগে ভ্রমণ সহায়তার জন্য আবেদন করবেন, তারপর বাড়ি ফিরে এসে আবার পুনর্বাসন ভাতার জন্য আবেদন করবেন। এতে তারা দুটো টাকাই পাবেন। তাহলে সহজ করে বললে, বাইরে থাকলে প্রথমে ভ্রমণ সহায়তা, পরে বাড়ি ফিরে মাসে মাসে পুনর্বাসন ভাতা, আর যদি পশ্চিমবঙ্গেই থাকেন তবে শুধু পুনর্বাসন ভাতা। এবার আসি, আবেদন করার সময় আপনি কোন মোবাইল নাম্বার দিয়েছিলেন তা যদি মনে থাকে তাহলে কি করবেন। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন,
তারপর সার্চ করবেন কর্মসাথী-PS লিখে। সার্চ করলেই প্রথমেই দেখতে পাবেন কর্মসাথী পোর্টাল, karmosathy.ps.wb.gov.in। এখানে ক্লিক করলে নতুন ওয়েবসাইটটি খুলে যাবে। ওয়েবসাইটে এলে ডান দিকে লগইন অপশন দেখতে পাবেন, আর মোবাইল থেকে করলে 39-এ ক্লিক করে লগইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লগইন ফর্ম খুলবে। এখানে সিলেক্ট অপশান থেকে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। তারপর ইউজার নেমের ঘরে একে একে আপনার কাছে যত মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারগুলো দিয়ে ট্রাই করবেন। নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। যে ফোন নাম্বার দেবেন তাতে ওটিপি আসবে, সেটি এন্টার ওটিপির ঘরে বসিয়ে অথেন্টিকেট বাটনে ক্লিক করবেন। লগইন করলে আপনার সামনে একটা ড্যাশবোর্ড আসবে, সেখানে যদি আপনার আগে আবেদন করা থাকে তাহলে সেটা দেখাবে। এরপর আসি, আবেদন করার সময় আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেটা কিভাবে সংশোধন করবেন। এই ব্যাপারে গাইডলাইনে বলেছে, ওয়ান্স দ্য ফাইনাল সাবমিশন ইজ কমপ্লিট, users will only be able to view their application in a read-only mode. No edits or changes will be allowed post-submission, ensuring the integrity of the application. ফাইনাল সাবমিট করার পর ব্যবহারকারীরা শুধুমাত্র তাদের আবেদনটি দেখতে পারবেন। এরপর আর কোনো কিছু সম্পাদনা বা পরিবর্তন করার সুযোগ থাকবে না, যাতে আবেদনের সত্যতা বজায় থাকে। অর্থাৎ আপনি যদি ডকুমেন্ট আপলোড করার পর একবার ফাইনাল সাবমিট করে দেন তাহলে অনলাইন আর এডিট করতে পারবেন না। যদি পরবর্তীতে এডিট করার অপশান আসে তাহলে আমরা জানিয়ে দেব। তাহলে যাদের ভুল হয়েছে বা মোবাইল নাম্বার হারিয়ে গেছে তাদের করণীয় কি? তারা ভিডিওতে গিয়ে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি এখনও কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।